বাংলাদেশে বিমান দুর্ঘটনায় শিশুরা মারা গেছে। তারই প্রেক্ষিতে ছাত্রছাত্রীরা আন্দোলন সংগ্রাম করে। ছাত্ররা কি হেরে গেল নাকি জিতবে বুঝতে হলে আপনারা পুরো ভিডিওটা দেখতে হবে। আগে শুনিয়ে আসি আমাদের ছাত্রদের সেই প্রতিক্রিয়াটা শুনিয়ে আসি। কোন শক্তি নাই আমাদেরকে রাজপথে উৎখাত করবে। জি শুনলেন তো। এবার আসেন তারা বিমান দুর্ঘটনা যেখানে ছাত্ররা মারা যাওয়ার পরে বাংলাদেশ নয় সারা বিশ্ববাসী যেখানে চোখের পানি ফালাচ্ছে, ওই দিন তারা এনসিবিরা ফেনীতে এবং খাগড়াছড়িতে তারা প্রোগ্রাম করতেছে, তাদের ফেসবুক পেজে তারা লাইভ সম্প্রচার করতেছে, একের পর এক ভিডিও বার্তা দিচ্ছে। তাদের চোখে পানি আসে নাই, কারণ তারা প্রোগ্রাম নিয়ে ব্যস্ত। এখন আসেন তারা শোক বার্তা পালন করতে চাঁদপুরে যাবে। ঘটনা ঘটছে ঢাকাতে, আর তারা শোক পালন করবে চাঁদপুরে, সমাবেশ করবে। মূল লক্ষ্য হচ্ছে তাদের সমাবেশ, এটাকে কেন্দ্র করে যাতে তাদের সমাবেশে আরো লোকজন সমাগম হয়। শুনতে আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। চাঁদপুরে আমরা আগামীকাল হচ্ছে শোক মিছিল আমরা করবো। আমরা যারা নিহত হয়েছে শিক্ষার্থীরা এবং যারা আহত হয়েছে তাদের স্মরণের জন্য আমরা দোয়া করবো। আমরা হচ্ছে কালো পতাকা নিয়ে আমরা হচ্ছে শোক মিছিল করবো। আমরা চাঁদপুরে আপনারা যারা আছেন আপনাদের সাথে কালকে আমরা এই শোক আমরা হচ্ছে শোকের মধ্যে দিয়ে তাদেরকে স্মরণ করবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের মাইলস্টোনে যে অনাকাঙ্ক্ষিত এবং হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, আমরা আগামীকাল চাঁদপুরে আমরা আছি। চাঁদপুরের এখানে আমরা পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে শোক মিছিল করতে চাই কালো ব্যাচ ধারণ করে। আমাদের চাঁদপুরে যারা সহযোদ্ধা ছাত্র জনতা রয়েছেন, সাধারণ জনগণ রয়েছেন, আপনারা সকলে আগামীকালকে সকাল 11টায় পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে আমরা আমাদের শোক মিছিল শুরু করব। আমরা আপনাদের অংশগ্রহণ প্রত্যাশা করছি। কি শুনলেন তো, চাঁদপুরবাসী আপনারা কি প্রস্তুত তাদেরকে মোকাবেলা করতে? আপনারা কি প্রস্তুত আপনারা রুখে দাঁড়াইতে? এই বাংলার জনগণ যারা আপনারা আপনাদের দিকে তাকিয়েছে চাঁদপুরবাসীর দিকে, ভিডিওটা যখন আপলোড হবে 3 থেকে 4 ঘন্টা পরে তারা রওনা হবে। যেখানে বাংলাদেশের মানুষ চোখের পানি ধরে রাখতে পারতেছে না, বিশ্ববাসী তাকিয়ে আছে, আর তারা শোক পালন করতে যাবে চাঁদপুরে। ঘটনা ঘটছে ঢাকাতে, আর তারা শোক পালন করতে যাবে চাঁদপুরে। লক্ষ্য কি? এটাকে কেন্দ্র করে যাতে চাঁদপুর সমাবেশে লোক সংখ্যা বেশি হয়। চাঁদপুরবাসী তাদেরকে সবাই মিলে দলবল নির্বিশেষে সবাই ঐক্য হয়ে তাদেরকে প্রতিহত করেন। তাদেরকে মানুষ বলা যায় না, কারণ তারা এনসিবিরা ওই দিন ঘটনা ঘটানোর পর থেকে তাদের ফেসবুক পেজে যেটুকুলো উপদেষ্টা যারা সমাবেশ করতেছে, বিভিন্ন জায়গাতে প্রোগ্রাম যাচ্ছে, তাদের ফেসবুক পেজ থেকে কোনো ধরনের বিবৃতি আসে নাই। আর তারা এই শিশু ছাত্রদের পাশে দাঁড়ায় নাই যখন ছাত্ররা আন্দোলন করতেছে, পুলিশের দাওয়া খাচ্ছে, গুলি করতেছে, সেনাবাহিনী মারধর করতেছে। আপনারা সচিবালয়ের ঘটনাগুলো দেখছেন, তাদের কিভাবে সাধারণ ছাত্রীদেরকে তারা এই পুলিশ সেনাবাহিনী সহ তাদেরকে টর্চারিং করে। সচিবালয়ের মধ্যে কিভাবে ছাত্রদের উপরে পুলিশ সেনাবাহিনী মিলে তাদেরকে দাওয়া পাল্টা দেওয়া, গণপিটুনি থেকে গুলি বর্ষণ থেকে শুরু করে এমন কোনো কিছুই বাদ রাখে নাই। লাশ গুম করে তারা রাতের অন্ধকারে সেটা সরিয়ে নেয়, ইতিমধ্যে সবাই জানে। অন্যদিকে এনসিবি 2 দিন তারা চুপ ছিল, তারা ঘরে বসেছিল। এখন তারা শোক পালন করতে চাঁদপুরে যাবে, আর চাঁদপুরবাসীর দিকে তাকিয়ে আছে সারা বাংলাদেশের জনগণ। রুখে দাঁড়াও চাঁদপুরবাসী, যারা সবাই বাংলাদেশকে ভালোবাসো। তোমার চাঁদপুরবাসীদের হৃদয়ে যদি একটু মায়া মহব্বত থাকে আর চোখের পানি যদি ঝরে, এই বিমান দুর্ঘটনায় শিশুরা যেখানে মারা গেছে, যে সকল শিশুরা মারা গেছে তাদের অভিভাবক, তাদের মা বাবা, ভাই বোনরা তাদের ভাই বোন এবং কি তাদের সন্তানদেরকে খুঁজে বেড়াচ্ছে, তাদের লাশগুলো তাদেরকে দেওয়া হচ্ছে না। আর অন্যদিকে শোক পালন করতে চাঁদপুরে তারা এনসিবির প্রোগ্রাম করতে তারা যাচ্ছে। চাঁদপুরবাসীর দিকে তাকিয়ে আছে সারা বাংলাদেশের জনগণ। রুখে দাঁড়াও চাঁদপুরবাসী, প্রতিহত করো রাজাকার বংশের সন্তানদেরকে, কারণ তারা বাংলাদেশের মানুষদেরকে ভালোবাসে না, তারা বাংলাদেশকে ধারণ করে না, তারা পাকিস্তানকে ধারণ করে। তাই তাদের চোখে নাই জল, কারণ 5ই আগস্টের পর থেকে আপনারা জানেন তাদের কর্মকাণ্ড। এখনই সময় এই বাংলার জনগণ তাদেরকে রুখে দাঁড়ানো। ইতিমধ্যে তারা তাদের ফেসবুক পেজে তারা সম্প্রচার করে ফেলছে, তারা আগামীকাল যাচ্ছে চাঁদপুরে। চাঁদপুরে গিয়ে সবার সাথে শোক পালন করবে। ঘটনা ঘটছে ঢাকাতে, শোক পালন করবে চাঁদপুরে। বাংলার জনগণ কি এখনো কি বোকা আছে? বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা ইতিমধ্যে তাদের ফাঁদে আর
পড়বেন না, যা পড়ছেন আর সামনের দিকে পড়বেন না। আপনাদেরকে মিথ্যা আশ্বাস দিবে, আর এই মিথ্যা আশ্বাস নিয়ে আপনারা আর সময় ক্ষেপণ করবেন না। সবাই রাজপথে নেমে আসুন, তাদেরকে প্রতিহত করুন। ইতিমধ্যে বাংলার জনগণ বুঝে গেছে, আপনাদের পাশে থাকবে সারা বাংলাদেশের জনগণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।